12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হাঁ রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রংপুর শহরে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। কাকে ভোট দিব? রংপুর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুক্রবার তিল ধারণের ঠাঁই নেই। দুপুর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় উত্তরাঞ্চলের মানুষ। সন্ধ্যার দিকে ময়দানের আশপাশেও জনতার ঢল ছড়িয়ে পড়ে। রাত 8:30টার কিছু পর সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। এ সময় জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। ধানের শীষের পক্ষে চলতে থাকে স্লোগান। বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠে জনগণের ভালোবাসার জবাব দেন। কিছুক্ষণ পরই তারেক রহমান বক্তব্য শুরু করেন। তিনি উত্তরাঞ্চলের সমস্যার সমাধানে তিস্তা প্রকল্প সহ নানা উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। এই উত্তরাঞ্চল, এই রংপুর বিভাগ কখনোই ওই যে মঙ্গা পীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না, অনুন্নত বলে উন্নয়নের ছোঁয়া নেই বলে কোনোভাবেই এটা থাকতে পারে না। এই অবস্থার আমরা এইবারে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে। তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যা বুঝি খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে বলে আবারও জানান দলটির চেয়ারম্যান। কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে, এই দুর্নীতির অবসান হতে হবে। আবু সাইদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদেরও এই দেশে বিচার হতে হবে। এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব। তারেক রহমান জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের দুজন সদস্য 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবল কথা বলছে। জুলাই সনদ ও শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এই নেতা। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান আশা করেন 12 ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সমতার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রংপুরের এই নির্বাচনী জনসভায় লাখো মানুষের কাছে ভোট চেয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে সকল মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে, এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তারেক রহমান। আর উত্তরের এই জনপদের মানুষও তার কথায় উদ্বুদ্ধ হয়েছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, রংপুর।